এই মিনিকেটটা কত? এটা কত? 1990? এই যে ভাই আপনি দিলে 80 টাকা করে রাখছেন। ভেরি গুড, সমস্যা নাই। ওকে, তাহলে তো আপনি খুব বেশি প্রফিট রাখতেছেন, ঠিক আছে? আচ্ছা, আমি ডালেরটা চাইছিলাম, এই যে চিনি আর ডাল। চিনি আর ডাল, চিনি 100 টাকা কেজি আর ডাল। চিনি তো হয়েছিল কি স্যার, আমি এটা স্লিপ আছে, এটা আছে। কিছুদিন আগে রাখছিলাম তো আমি, স্যার আমাদের হচ্ছে কি গর্ত ছিল, ঠিক আছে, আপনি অসুবিধা নেই, আপনি দেখি আপনি কত তারিখের এটা? 6/1, এটা অনেক আগে। এখানে আসছে এটা হচ্ছে 14 এরটা কি, এটা ডাল নাকি? কোনটা ডাল এখানে? না, এই যে মসুর ছোট দেশি। নিজে করেন, আমি সবই বুঝলাম মুরব্বী, আমি বললাম এটা এখানে থাকার কথা ছিল না। মূল্য তালিকা প্রদর্শন করা, জনসমক্ষে মূল্য তালিকা প্রদর্শন করা, এটা কিন্তু আইনি বাধ্যবাধকতা আপনার। বিষয়টাকে বুঝতে পেরেছেন? শোনেন, আপনার পাশের দোকানেই আমরা একটা অপরাধে ইতোমধ্যেই জরিমানার আওতায় এনেছি। আপনি যেহেতু মূল্য তালিকা নাই, আমরা আপনাকে প্রথমবারের মতো সতর্কতামূলক একটা ছোট জরিমানা করব, ঠিক আছে? পরবর্তীতে আপনি কখনোই এই মূল্য তালিকা ব্যতি রেখে দোকানটা খুলবেন না, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। র্যাবের মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। আমরা সাধারণত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী। তো তারই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রমজানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা নিয়ন্ত্রণ এবং একই সাথে অন্য ভেজাল দ্রব্যের যে ভেজাল নিয়ন্ত্রণ, সেই প্রেক্ষিতে আমরা আজকে কেরানীগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করি। মোবাইল কোর্ট পরিচালনাকালে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর বিভিন্ন ধারা মোতাবেক আমরা 11টি মামলায় মোট 35,000 টাকা অর্থদণ্ড করি এবং অর্থদণ্ড আদায় করা হয়েছে। মূলত আজকের অভিযানটা আমাদের সতর্কতামূলক অভিযান। আমরা আজকে তাদেরকে কথা বলেছি, তাদের সাথে সতর্ক করার চেষ্টা করেছি যাতে তারা আসলে ভোক্তার কোনো অধিকারটা যাতে ক্ষুণ্ণ না হয় সেটা সবসময় তারা সুনিশ্চিত করে। পরবর্তীতেও যদি তারা এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটান তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপে যাওয়ার পরিকল্পনা করেছি। ধন্যবাদ। আজকে কতগুলো দোকানে শাস্তির আওতায় 11টি মামলায় মোট 35,000 টাকা অর্থদণ্ড করেছি।